আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রমজান মোবারক। সামনে একটা ঈদ আসতেছে, যেমন সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আগাম সবাইকে ঈদের শুভেচ্ছা। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কি একটা কথা না বললে নয়, আমি একটা কারণে আপনাদের সামনে বা আপনাদের লাইভে আসছি একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে কি ইদানিং আম ঈদকে সামনে রেখে অবশ্য যে একটা ঝামেলা হয় বিভিন্ন দোকানে, বিভিন্ন মার্কেটে, যেটা না বললে নয়। ছোটখাটো বিষয় নিয়ে অনেক, অনেক বিশাল একটা ঝামেলা হয়ে যায়। যে ঝামেলাটা দেখা যাচ্ছে ছোট, ছোট ভুলগুলো অনেক সময় এমন একটা পর্যায়ে আসে যেটা আজীবন মানে খেসারত দিলে ওটা শেষ হবে না। এক কথায় কিন্তু এই যে দোকানগুলিতে যখন আমরা মার্কেট করতে যাই, ছোটদের বলেন আর বড়দের বলেন, এই যে জামা কাপড়গুলি, যেমন আগে ঈদের আগে বা রমজানের আগে, ঈদের আগে যে জামাটার দাম আপনার ১,৫০০ টাকা ছিল বা ২,০০০ টাকা ছিল, ওই জামাটা এখন বর্তমানে দোকানদাররা মনে হচ্ছে যে কি তারা একটা মগের মূল্য পাওয়া গেছে। যেটা ওই জামাটাই, একই জামা দেখা যাচ্ছে ঈদের আগে যেমন আমরা রমজানের আগে হয়তো দেখা যাচ্ছে যে আপনার ১,৫০০ টাকা, সেটা এখন চাচ্ছে যে ওরা ৮,০০০ ৯,০০০ টাকা। এখন যদি এই জায়গাতে কাস্টমাররা মানে যারা ক্রেতা, তারা যদি হয়তো দাম করতেই পারে, এটাই স্বাভাবিক। দাম করতে গেলে তারা তাদেরকে হয়তোবা এই কাস্টমারদেরকে, ক্রেতাদেরকে, যেমন আপনার বিভিন্ন ধরনের উস্কানিমূলক ছোট করে কথা বলা বা ক্রিটিসাইজমূলক কথা বলে দেখা যাচ্ছে যে একটা ঝুট ঝামেলা বাজিয়ে দেয়। আর এই এরকম একটি ঘটনা আপনার লক্ষ্মীপুর রামগঞ্জে যে একটা ঘটনা ঘটছে আজকে ২ দিন, এই ঘটনাটা আমি দেখতেছি ফেসবুকে বারবার। হ্যাঁ, যেটা কখনোই আশা করা যায় না। যাক, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন এই ঘটনাটা কি ঘটছিল। সকাল থেকে ফেসবুক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে যে একজন ভাই তার বউকে নিয়ে শপিং করতে গিয়েছে বাজারে। তো দেখা যাচ্ছে যে এখানে কোনো একটা মালামাল নিয়ে অত যারা দোকানদার রয়েছে তাদের সাথে একটু দ্বন্দ্ব লেগে গিয়েছে। দ্বন্দ্ব লাগার পর তারা হাতাহাতি শুরু করে দিয়েছে। আপনি দেখুন যে এই ছেলেটার যে ওয়াইফ রয়েছে তাকে ২ জায়গা কিভাবে ফালানো হয়েছে। এমনকি আরো কিছুক্ষণ ওয়েট করে দেখুন একদিন এই যে মানে হাতাহাতি শুরু হচ্ছে। তো তাদেরকে সেভিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এমন বিষয় ঘটেছে যেটা ভাবার চিন্তা ভাবনার বিষয়। যে আপনি দেখুন প্রত্যেকটা দোকানদার এসে ওই যে ক্রেতা রয়েছে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে, এমনকি তাকে আর ছুটানো যাচ্ছে না। প্রতিটা মানুষ এসে তাকে মারছে, ইচ্ছা মতো দেখতে পাচ্ছে। প্রতিটা মানে দুইটা গ্রুপ একজন লোককে এভাবে মানুষ মারে, সেটা ভাবাই যাচ্ছে না। একটু খেয়াল করুন কয়জন মানুষ, একজনকে কিন্তু সবাই মারতেছে, একজনকে কিন্তু মানে সবাই মারতেছে, এতক্ষণ মারতেছে যে তার মানে এই একটা বাজার সিন থেকে এটা আমার মনে হচ্ছে যে প্রতিটা বাজারে প্রতিটা মার্কেটে আমরা দেখতে পাই যে একজন মানুষকে সাথে হাতাহাতি হলে বা সমস্যা হলে দেখা যাচ্ছে যে পুরো বাজারে মানুষ এসে এই জর্গাটা মানে না থামিয়ে বা মিছিল না করে তারা আবারও কি মারামারি শুরু করে দেয়। তেমনটাই এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রামগঞ্জ এই ঘটনাটা ঘটেছে আজকে পুরো। যাক, আমি জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এরকম ঘটনাটা যদি এইভাবে যদি দোকানদাররা যদি আপনার ক্রেতাদের সাথে এই ধরনের ঝামেলা করে থাকে বা করে, তাহলে কোন পর্যায়ে গেছে দেখেন। তারা মনে হচ্ছে যে তারা যা চাইবে তাই দিতে হবে। ক্রেতারা কখনো আপনার দামাদামি করতে পারবে না। বিক্রেতারা যা, দোকানদাররা যে একটা মগের মূল্য, মনে হচ্ছে যে এই দেশটা একটা মগের মূল্যকে পরিণত হয়ে গেছে। মানে তাদের চাওয়া অনুসারে যারা মার্কেট করতে যাবে তাদেরকে দিতেই হবে। দেখেন, ফ্যামিলি নিয়ে মার্কেটে যেতে পারে বা ফ্যামিলি তখন একটা মহিলা থাকে পাশে বা স্ত্রী, ওয়াইফ থাকে, স্বামী স্ত্রী থাকে, তখন দেখা যাচ্ছে স্ত্রীর সামনে ওই স্বামীটাকে তারা কটু কথা বলে বসবে, বা আপনি মার্কেটে আসছেন টাকা নিয়ে আসেন না কেন, বা আপনি যেটা কিনতে পারবেন না সেটা দাম ধরেন কেন, সেটা ধরেন কেন, আপনি অন্যত্র দেখেন। যাক, এই যে এই জিনিসগুলি, এই যে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতেছে বা চলতেছে হইতেছে, আসলে সবাই সাবধান হওয়া দরকার। সবাই ভালো মানে এই সামনে ঈদটাকে সামনে রেখে সবাই একটু সংযত হওয়া ভালো।
কারণ এই এই জিনিসটা আসলে আশা করা যায় না। যাক বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে এখানে রাখি। আসসালামু আলাইকুম।